হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি এর 6বির 7 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্ক আছে সেটা শুরু করব। কারণ এর আগের পার্ট পর্যন্ত অর্থাৎ 6 নম্বর পার্ট পর্যন্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী যে 27টা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দিয়েছি। আশা করি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো সমাধান করব এবং সবথেকে সহজভাবে প্রত্যেকটা অংশ ডিপলিভাবে ডিসকাস করে কীভাবে হচ্ছে সেগুলো সবই আলোচনা করবো। ওকে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো প্রথম যে অঙ্কটা আছে দেখে নাও, প্রথম 1 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। এখানে বলেছে কি ইন্টিগ্রেশন px প্লাস কিউ ডিভাইড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স। এটা খুব সহজেই সমাধান করা যাবে দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করবো? তাহলে অতএব ইন্টিগ্রেশন px প্লাস কিউ ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, আমরা একটা কাজ করছি, এটাকে দুটো অংশে বিভক্ত করব, দুটো অংশে এটা ভেঙে দেবো দেখে নাও। যেহেতু ধ্রুবক আছে তাহলে একটা কাজ করছি, পি বাইরে যাবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এটা হলো প্লাস আর একটা আছে কিউয়ের জন্য, তাহলে কিউ ধ্রুবক বাইরে যাবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখে নাও দুটো ফর্মুলা আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে কি দেখে নাও এক্স রুট অফ এটা এক্স ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর একটা পেলাম কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দুটো দেখে নাও সিম্পল হয়ে গেল। তাহলে এইটাকে আমরা একটা কাজে ধরে নেব, সেটা কি দেখে নাও এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম। তাহলে কি 2x dx ইকুয়াল টু 2z dz। ওকে, তাহলে 2 2 কাটবে, তাহলে x dx ইকুয়াল টু z dz। তাহলে সেটা শুধুমাত্র এইটার জন্য, তাহলে ইকুয়াল টু বলতে পারি পি ইন্টিগ্রেশন x dx জায়গায় z dz ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে কি জেড স্কোয়ার ছিল তাহলে এটা শুধু জেড হয়ে যাবে। দেখে নাও এ রুট করলে রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জেড। ওকে, এটা হয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম প্লাস কিউ ইন্টু দেখে নাও এটা কিসের ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে কি, এটা হচ্ছে কি দেখে নাও লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, প্লাস সি। তাহলে এবারে দেখে না এটাকে আমরা সমাধান করবো। তাহলে এটা কত হচ্ছে পি জেড জেড কাটছে ইন্টিগ্রেশন ডিজেড প্লাস কিউ লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। তার ডিজেড করলে কত আসবে দেখে না, ডিজেড মানে হচ্ছে কি জেড, তাহলে ইকুয়াল টু পি জেড প্লাস কিউ ইন্টু লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দেবো। জেডটা কী আছে দেখুন, জেড আছে কি রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে পি রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, প্লাস কিউ ইন্টু লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। দেখুন অঙ্কটা কত সহজ হয়ে গেল আর কত ছোটোভাবে হয়ে গেল। দেখুন সিম্পলভাবে এখানে আমরা কোনো আলাদা আগে যেই ফর্মুলাগুলো শিখেছিলাম সেই ফর্মুলা কিন্তু প্রয়োগ করেছি। এখানে কি করলাম দেখে না, মেন কনসেপ্ট হচ্ছে এইখানটায়, এই জায়গাটায় এটাকে ভেঙে দেওয়া। তাহলে পিএক্স প্লাস কিউ আছে, তাহলে এই দুটোকে যদি আলাদা করে দিই, এটার সঙ্গে এটা আলাদা, এটার সঙ্গে এটা আলাদা, দুটো পার্টে ভেঙে দিলাম। তারপরে পির ধ্রুবক বাইরে বের করে দিলাম, তাহলে এক্স ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ছিল, আর এটা দিলাম প্লাস কিউ ইন্টু কিউ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এটা তো ফর্মুলা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার হচ্ছে কি লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। সেই ফর্মুলা ভেঙে এটা করে দিলাম। এখানে কি দেখুন এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে বা রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে আমি জেড ধরলাম, জেড ধরে সেটাকে ডেরিভেটিভ করলাম। দেখুন এক্স ডিএক্স ইকুয়াল জেড ডি জেড আছে। এটা সিম্পল, এটা ইজি ছিল, খুবই সহজ আছে এটা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো এটা কীভাবে হচ্ছে। এটা আগে এটা অনেকবার করেছি আমি, তা সেখান থেকে সিম্পলি ইন্টিগ্রেশন করলাম, অ্যান্সার মিলে গেল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 2 নম্বর অঙ্কটা কী আছে ইন্টিগ্রেশন 2x প্লাস 3 dx ডিভাইড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে এইটা কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজ আছে। তো দেখে নাও কী আছে 2 নম্বর ইন্টিগ্রেশন 2x প্লাস 3, এখানে কী দিয়ে আছে দেখে নাও 2x প্লাস 3 dx ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও, নিচে আছে কি
রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কী বলে দেখো প্লাস 5 দিয়ে আছে ইকুয়াল টু। খুবই সহজ আছে দেখে নাও। এটা অ্যাকচুয়ালি এটা এমনভাবে সাজাতে হবে দেখে নাও, ফরম্যাটটা দেখে নাও। অ্যাকচুয়ালি এটাকে এমন সাজাবো দেখে নাও, এটা হচ্ছে এই ফরম্যাটটা, এটা ফর্মুলা দেখে নাও lx প্লাস এম বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স। ওকে, এই ফরম্যাটটা তো দেখে নাও। এটা একটা বিশেষ আকারে ইন্টিগ্রেশন আছে। তাহলে এটাকে কীভাবে সমাধান করব? তাহলে lx প্লাস এম ইকুয়াল টু k1 ddx অফ ভিতরে যেটা তার স্কোয়ার হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওকে প্লাস k2। তাহলে এখানে k1 k2 বের করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশানে কীভাবে বসাবো দেখে নাও। তাহলে এটাকে আমরা বলতে পারি ইকুয়াল টু ইন্টিগ্রেশান k1 ddx অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস k2 ডিভাইডেড বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু এটা dx হবে অবশ্যই। এবার দেখুন এটাকে আলাদা করব। তাহলে k1 ইন্টিগ্রেশান ddx অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওকে dx ওকে প্লাস ইন্টিগ্রেশান k2 dx ডিভাইডেড বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। প্রত্যেকটা অঙ্ক দেখে নাও, যখনই এরকম রূপ থাকবে আমরা এই দুটো পার্টে ভাঙবো। এই অঙ্কটাকে ভাঙবো, ভালো করে বুঝে নাও। এই ফর্মুলাটা ভালো করে বুঝে নাও, এটা খুবই ইজি আছে। আর একটা যদি বুঝতে পারো অনেক অঙ্ক এখান থেকে করতে হবে। কনসেপ্টটা দেখে নাও। যদি আমার এই অঙ্কটা এরকম থাকে lx প্লাস এম বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটটা যেমন ধরুন এক্সাম্পল হিসাবে এল এর জায়গায় 2 আছে 2x প্লাস 3 ওকে ডিভাইড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে দেখেন একই, এ এর জায়গায় 1, বি এর জায়গায় 4 আর সি এর জায়গায় 5 আছে। তা যদি এরকম ফরম্যাট থাকে তাহলে এটাকে আমরা কীভাবে সাজাবো দেখে নাও। তাহলে lx প্লাস এম কি দেখে নাও, ভালো করে দেখে নাও। lx প্লাস এম কি আমরা এইটাই ভেঙে দেবো। lx প্লাস এম ইকুয়াল টু k1 একটা ধ্রুবক থাকবে, তারপরে ভিতর যেটা আছে তার ডেরিভেটিভ প্লাস k2। তাহলে এইটাকেই এর lx প্লাস এম এর জায়গায় বসাতে হবে, বসিয়ে দুটোকে আলাদা করতে হবে। দেখে নাও, এইটা এর সঙ্গে আলাদা হবে, এইটা এর সঙ্গে আলাদা হবে। তাহলে k1 এই টোটালটা ডেরিভেটিভ ডিভাইড বাই রুট প্লাস ইন্টিগ্রেশান k2 ডিভাইড বাই টোটালটা। তাহলে এই ফরম্যাটটা ভালো করে মনে রাখো, এটা দরকার টুকু রাখো। এইরকম ফরম্যাটে আমি কিন্তু সাজাবো এটাকে। তার মানে অর্থাৎ এখানে ডেরিভেটিভ বসবে, যেখানে না প্রথম পার্টটা কী থাকবে, নিচে যেটা থাকবে তার ডেরিভেটিভ পার্ট উপরে থাকবে, তারপরে কি ধ্রুবক থাকবে, তার নিচে যেটা থাকবে। ভালো করে বুঝে নাও। প্রথমে দেখে নাও, তাহলে একটা ইন্টিগ্রেশান থাকলে lx, তাহলে ইন্টিগ্রেশান lx প্লাস এম বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স যদি থাকে, এটা যদি থাকে তাহলে এটাকে আমরা দুটো পার্টে দুটো অংশে ভাঙবো। প্রথমটা হচ্ছে কি একটা ধ্রুবক k1 থাকবে ইন্টিগ্রেশান এইটার ডেরিভেটিভ পার্ট ডি অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইড বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমরা এই দুটো স্টেপ স্কিপ করবো, ওকে দরকার নেই ডাইরেক্ট। ওকে আমরা এটা করবোই না, এটা k1 k2 বের করবোই না, ডাইরেক্ট এই স্টেপটা চলে আসবো। ডাইরেক্ট এখান থেকে জাম্প করে ডাইরেক্ট এইটা করব। অর্থাৎ প্রথমটা ডেরিভেটিভ পার্ট হবে dx প্লাস ইন্টিগ্রেশান k2 dx বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওকে এই দুটো। তা দেখে নাও, যখনই এরকম ফরম্যাট পাবো, দেখে নাও যখনই এরকম ফরম্যাট পাবো তাহলে প্রথম কাজ করবে কি, এটার প্রথমটা এখানে দুটো অংশে ভাঙবো। প্রথম অংশটাই নিচে যেটা থাকে তার ডেরিভেটিভ অংশটা থাকবে, তারপরটা একটা ধ্রুবক থাকবে। এবারে ধ্রুবকটা কীভাবে বের করবো দেখেন, খুবই সহজে বের করতে পারবো। তা দেখে নাও, তাহলে এইটা যে ফরম্যাট, এই ফরম্যাটে আমরা অঙ্কটা করবো। এবারে আমরা অঙ্কটায় ফিরে আসি। অঙ্কটা কী আছে দেখে নাও, অঙ্কটা কী আছে দেখে নাও। তাহলে অঙ্কটা আমি কীভাবে এই ফর্মুলাটা প্রয়োগ করবো দেখে নাও। আমরা এর আগে একটা ফর্মুলাতে সেটা k1 k2 বের করে দেখিয়েছিলাম যে এবার k1 k2 বের করে বসাতে পারা যায়। তো সেটা করা যায়, সেটা বড় হয়ে যেতে পারে। আমি এখানে ছোট্ট আকারে করে দিচ্ছি, দেখুন কীভাবে করবো দেখুন। তাহলে অতএব ইন্টিগ্রেশান 2x প্লাস 3 বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ওকে ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশান। এবার দেখে নাও, আমি প্রথমে নিচেরটা লিখে ফেলছি
রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আচ্ছা এইটাকে যদি ডেরিভেটিভ করি কত আসবে দেখে নাও, তাহলে ডি অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তার ডেরিভেটিভ করলে কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস 4x এর ডেরিভেটিভ 4 0, তাহলে এটা তার 2x প্লাস 4 dx, তাই না, এইটা দেখে নাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি পাবো কি 2x প্লাস 4, উপরে কত যাবে 2x প্লাস 3, তাহলে 4 নেই, আমি একটা কাজ করছি 2x প্লাস 4। দেখে নাও কত সহজে শর্ট, দেখে নাও যত শর্টে করতে পারো ততই ভালো, আর অবশ্যই কনসেপচুয়ালভাবে ভালো করে, যে কোনোভাবে ভুলভাল করলে হবে না, পুরো যেন সঠিক পদ্ধতিতে করতে হবে। তাহলে আমি প্রথম কাজ করবো, আমার ফার্স্ট ওয়েব দেখে আমরা যখনই এই ফরম্যাট থাকবে প্রথম কাজ করবো আমি ডেরিভেটিভ করব, ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস 4bx প্লাস c। ওকে, প্রথমে এটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে যেটা পাবো সেইটা এখানে সাজাবো, সেই আকারে উপরটা সাজাবো। তাহলে দেখে নাও এক্স স্কোয়ার, ভালো করে বুঝে অঙ্কটা ভালো করে বুঝে নাও, একটা অঙ্ক বুঝতে পারলে এরকম অনেক অঙ্ক আছে খুব সহজে বুঝতে পারো তোমাদের। দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে এটাকে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে কী আসবে 2x প্লাস 4, কিন্তু আমার উপরে কী দিয়ে আছে দেখে নাও 2x প্লাস 3, তাহলে এটাকে এমনভাবে সাজাবো যারা এর ডেরিভেটিভ ফর্ম আছে। তার 2x প্লাস 4 করলাম, তাহলে 1 তো বাড়তে রেখেছি, তাহলে -1 দিলাম, করা যায় কোনো সমস্যা নেই। এবারে এটা আমরা আলাদা করলাম, দেখুন এবারে এটাকে আমরা আলাদা করবো, কীভাবে তাহলে করবো দেখে নাও, তাহলে ইন্টিগ্রেশান 2x প্লাস 4, ইন্টিগ্রেশান 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। ওকে, মাইনাস ইন্টিগ্রেশান dx বাই 1 আছে মানে এটাই, ডিভাইড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, ব্যাস গল্প শেষ। দেখে নাও ব্যাস দুটো পার্টে ভেঙে গেল, এইটা দেখে খুব ইজিলি হয়ে যাবে। তোমাদের আর একটা পদ্ধতি দেখাচ্ছে, আর একটা সহজ, এর থেকে সহজ পদ্ধতি দেখাচ্ছে কীভাবে করবে, দেখে নাও খুবই সহজ, এর থেকে সহজ পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। সেটা কী করবে দেখে নাও, ডাইরেক্ট ধরো তোমাকে এইটা দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট তুমি কী করে করবে দেখে নাও, প্রথমেই নিচেরটাকে জেড ধরে নাও, রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু জেড, ডাইরেক্ট জেড ধরে নাও, কোনো ফর্মুলার প্রয়োজন নেই, ডাইরেক্ট হয়ে যাবে দেখে নাও, এটাকে ডাইরেক্ট জেড ধরে নেবে। জেড ধরার পর কী করবে, তাহলে এটা হচ্ছে কি দেখে নাও, তারপর দেখে নাও কী করবো, তাহলে বা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 তার পাওয়ার হাফ ইকুয়াল টু জেড। তাহলে আমরা জানি যখনই কোনো পাওয়ার থাকবে ভিতরটাকে একটা সিঙ্গেল চলরাশি ভাববো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে, তাহলে বা হাফ ইন্টু এইটা একটা টোটাল হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 তার পাওয়ার কত হয়ে যাবে, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, মানে হাফ মাইনাস 1 ইন্টু ভিতরটা ডেরিভেটিভ হবে, তাহলে এটা কত 2x প্লাস 4, ওকে, ইন্টু dx ইকুয়াল টু dz। ভালো করে বোঝার চেষ্টা করে, এটা খুবই সহজ, এইটা কিন্তু পরবর্তীকালে করতে হতো, কিন্তু এটা একবার করলেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে নিচে যেটা থাকবে সেটাকে জেড ধরে নেবো, জেড স্কোয়ার না জেড ধরবো, এইটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ কীভাবে করতে হবে, পাওয়ারটা হাফ আছে তাহলে হাফ বাইরে আসলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হয়ে গেল। এবার ভিতরটা যেটা তার ডেরিভেটিভ করো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x 4x এর ডেরিভেটিভ 4 ইন্টু dx ইকুয়াল dz। তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও, তাহলে বা 1/2 ইন্টু এটা হাফ মাইনাস 1 দেখে নাও, হাফ মাইনাস 1 করলে কত মাইনাস হাফ হয়, মাইনাস হাফ মানে পাওয়ারটা নিচের দিকে হবে, তাহলে মানে 1/রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, ওকে, ইন্টু 2x প্লাস 4 dx ইকুয়াল টু dz। ওকে, তাহলে দেখে নাও, তাহলে বা 2x প্লাস 4 বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx ইকুয়াল টু 2 dz। দেখে নাও এইভাবে সাজিয়ে দিলাম, তাহলে আমি নিচেরটাকে ধরলে কি আসছে, এই ডেরিভেটিভ করলে এটা আসবে, তাহলে আমার নিচে তো রেডি আছে উপরে নেই, তাহলে উপরটাকে আমি এমন এবারে কনসেপ্ট থেকে আমার নিয়ে আসতে হবে উপরে 2x প্লাস 4, তাহলে এই 2x প্লাস 3কে এমনভাবে সাজাবো উপরে 2x প্লাস 4 আসে, তাহলে করলে আমি 2x প্লাস 4 মাইনাস 1, তাহলে 2x প্লাস 4 ডিভাইড বাই এটা dx মাইনাস dx বাই এটা। এবার দেখে নাও এইটা মানে কি, এই টোটালটা মানে কি 2 dz, তাহলে ইকুয়াল টু আমি এই টোটালটাকে রিপ্লেস করে দিতে পারি ইকুয়াল টু 2 dz, ওকে, মাইনাস দেখে নাও এই টোটালটাকে আমি কিসে রিপ্লেস করলাম 2 dz। এবার এটা দেখে নাও, এইটাকেও আমরা কী করবো দেখে নাও, এটাকে আমরা ফর্মুলাতে ফেলে দিচ্ছি, দেখে নাও ইন্টিগ্রেশান dx বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 2 2 4 প্লাস 2 স্কোয়ার
প্লাস 1। 5কে তো আমরা ভাঙতে পারি, দেখে নাও 5 মানে কি 2 স্কোয়ার 4 প্লাস 1, তার মানে এইটা একটা ফর্মুলায় চলে আসলো, সেটা কি a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, ইকুয়াল টু 2 বাইরে গেল ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। দেখে নাও এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, কারণ 1টা আছে তার হোল স্কোয়ার করলাম। এবার দেখে নাও তাহলে এটা কি পাচ্ছি দেখে নাও, এখানে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু, তাহলে এটা কি পাচ্ছি দেখো 2 ইন্টু জেড মাইনাস এটা কি পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা কি লগের ফর্মুলা হয়ে যাবে, তাহলে মাইনাস লগ, ওকে মাইনাস লগ এক্স প্লাস 2, ওকে এক্স, তাহলে এক্সের জায়গায় কী আছে, এই টোটালটা কিন্তু এক্স ধরলাম, এক্স প্লাস 2 প্লাস রুট অফ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস সি। তার মানে এটা আমরা বলতে পারি 2 জেডটা কাকে ধরলাম, জেডটা ধরেছি এটাকে, তা রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, ওকে এটা মাইনাস লগ এক্স প্লাস 2, ওকে প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি। কারণ এইটাকে আমি ডাইরেক্ট ক্ষেত্রে ভেঙে দিলাম, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে উত্তর। এবার দুরকমভাবে দেখালাম, যেটা তোমাকে ভালো লাগে সেইভাবে করবে। তো আমার মনে হয় এইভাবে করলেই ভালো হয়। প্রথমেই যে ধরে নেবে, ধরে নিলে তাহলে তুমি বুঝতে পারবে যে উপরে আমাকে কী করতে হবে, মানে ডবল করে ডেরিভেটিভ করতে হবে না, ডাইরেক্ট তুমি বুঝতে পেরে যাবে। মানে নিচেরটাকে যদি তুমি জেড ধরে নাও, সেটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি বুঝতে পেরে যাবে তোমাকে কী উপরে বের করতে হবে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে অটোমেটিক উপরে চলে আসবে, তাহলে উপরে কী করতে হবে 2x + 4, সেই হিসাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে পারবে। আমি আরও এক্সাম্পল দিচ্ছি দেখলাম, এটা হয়তো তোমাদের একটু টাফ লেগে যেতে পারে, কিন্তু এরকম 2-3টা আরও করাবো, যাতে করে খুব সহজে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। এটা যতই কঠিন লাগুক, তুমি এর থেকে এটা যতটা বুঝলে এর থেকে আরও বেটার বুঝতে পারবে এর পরের অঙ্কটা করলে। এর পরের অঙ্কটা দেখানো কী আছে, পরের অঙ্কটা 3 নম্বর অঙ্কটা, 3-এর টোটাল 2টো অঙ্ক আছে। 3-এর প্রথম অঙ্কটা দেখে নাও, প্রথম অঙ্কটা খুব ইজি আছে দেখে নাও, ইন্টিগ্রেশন 2x dx বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। দেখে নাও খুবই ইজি আছে অঙ্কটা, দেখে নাও কীভাবে হবে। অঙ্ক নিয়ে কখনো চিন্তিত হবে না যে টাফ করতে পারছে, তুমি একটু সময় দেবে, আর বিশেষ করে অঙ্কগুলো প্রত্যেকটা দেখবে যে কিভাবে হচ্ছে, তুমি নিজের প্রতি বিশ্বাসটা রাখবে যে তুমি অবশ্যই পারবে। আর ফর্মুলাগুলো চেক করো যে কোনটার যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কের কোন ফর্মুলা ইউজ করছি, এটা যেন কী কনসেপ্ট, যখনই নতুন কিছু শুনবে সেটাকে নোট ডাউন করে রাখবে, তাহলে দেখ খুব সহজ লাগবে তোমার যে কোনো জিনিসটা। তাহলে দেখে 3 নম্বর অঙ্কটা, 3-এর 1-এর অঙ্কটা দেখে কী আছে, ইন্টিগ্রেশন 2x dx রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ওকে এটা দেখে খুবই সহজ, ডাইরেক্ট হয়ে যাবে। দেখে না কীভাবে হবে, দেখে না আমি একটা কাজ করছি, এটাকে একটু ভেঙে দিচ্ছি, দেখে না 2x dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তা ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড কেন ধরলাম, কারণ উপরে এক্স আছে বলে। তাহলে অবশ্যই 2x dx ইকুয়াল টু dz, একদম ইজি। দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নেবো, তাহলে 2x dx ইকুয়াল টু dz। এবার কেন আমি কী করে বুঝলাম যে এটাকে ধরতে হবে, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারকে যদি আমি ধরে নিই, তাহলে নিচেও একটা ফর্মুলা চলে আসবে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, আর উপরটা পুরো সিঙ্গেল, কোনো চলরাশি থাকবে না, সেই জন্য আমি ধরলাম। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল জেড, 2x dx ইকুয়াল টু dz। তাহলে এখানে বসিয়ে দিই ইকুয়াল টু 2x dx মানে হচ্ছে কি dz বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার জেড ধরেছি, জেড মাইনাস কী আছে জেড স্কোয়ার, ব্যাস ওকে। দেখে নাও এটা দেখে না খুব ইজি হয়ে গেল। এবার দেখে না খুবই সহজে এটা করতে পারবে, এটা আমি রাফে করে দিচ্ছি, তোমরা এর মধ্যেই করবে, আমি রাফে করে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও আমরা পেলাম কি 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার, ওকে এইটা। তাহলে এটাকে কি করে আমরা একটা দ্বিঘাত মানে দুটো স্কোয়ারের হোল স্কোয়ার আকারে রাখবো। দেখে নাও তাহলে এটা একটা কাজ করছি, 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1/2, কেন এখানে শুধু জেড ছিল, শুধু আমার জেড ছিল, সেকেন্ড টাইমে 2 দিলাম, তাহলে 2z ইন্টু 1/2, তাহলে 2 কাটলে জেডটাই পাচ্ছি, ওকে এটা পেলাম।
তাহলে মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1/2 দিলাম, একটা কাজ করছি এখানে করলাম কি মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, মাইনাস 1/2 হোল স্কোয়ার দিলাম, তাহলে এখানে অবশ্যই 1/2 তার হোল স্কোয়ার দিয়ে প্লাস মাইনাস করলাম। কেন করলাম দেখে নাও, কারণ উপরটা পুরো ফর্মুলা চলে আসবে। তাহলে 1 প্লাস 1/4, 1 প্লাস 1/4, 1/2 স্কোয়ার মানে 1/4 হবে। এই টোটালটা এই তিনটে থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কী পাবো দেখে নাও, যদি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি আমি, তাহলে হচ্ছে দেখে নাও জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। সেই কারণে আমি এটা এখানে প্লাস মাইনাস এক্সট্রা নিয়েছি। তাহলে এটা কী আছে দেখুন, এটা 4 × 4, এটা হচ্ছে 5/4 হচ্ছে, দেখুন 5/4 মাইনাস এটা হচ্ছে কত জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তার মানে এটা আমি ডাইরেক্ট লিখতে পারি, তার মানে এটা হবে কত √5/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তার মানে এখানে আমি ডাইরেক্ট লিখতে পারি ইন্টিগ্রেশন dz বাই √5/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত ইজি হলো। তাহলে এইরকম রূপ থাকলে সঙ্গে সঙ্গে তোমাকে ভাবতে হবে এটা যে আমি দুটো স্কোয়ার আকারে, মানে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে সাজাবো, একটা দ্বিঘাত সমীকরণ বা একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সাজাবো। সেই জন্য এখানে সাইডে দরকার পড়ে এটা রাফেও করলেও কোনো সমস্যা নেই, তোমরা রাফেও এটা করতে পারো এইভাবে আলাদা করে, বা অতএব দিয়ে এইভাবে আলাদা করে পাশে রাফে করে যেটা পেলে সেটা এখানে বসিয়ে দেবে। ওকে, এবার দেখুন এটা ডাইরেক্ট ফর্মুলা চলে আসলে, কিসের ফর্মুলা, √dx ইন্টিগ্রেশন dx বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা কি, সাইন ইনভার্স x/a। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ইকুয়াল টু সাইন ইনভার্স x/a। তাহলে এক্সটা কি জেড প্লাস 1/2 বাই এ, এটা কত √5/2। ওকে, √5/2। এখান থেকে জেডের মান আমরা পরে বসাবো, আগে এটা লসাও করি, এর প্লাস সি। এটা এখানটায় সমাধান করছে দেখুন, ইকুয়াল টু সাইন ইনভার্স, যদি লসাও করে 2z প্লাস 1/2 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে √5/2 প্লাস সি। তাহলে এই দুই কাটবে, তাহলে এই দুই কাটলে কত হচ্ছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স 2z প্লাস 1/√5। ওকে, প্লাস সি। এবার জেডের মান কি আছে এক্স স্কোয়ার, তাহলে বসিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স 2x² প্লাস 1/√5 প্লাস সি। তাহলে এখানে কত ইজিলিভাবে হয়ে গেল। পুরো কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করে কী করলাম, x⁴ আছে উপরে x আছে, সেই জন্য করলাম x² = জেড ধরলাম, সেখান থেকে একটা সিঙ্গেল একটা রূপ চলে আসলো, খুব সুন্দর একটা রূপ। এবারে এটাকে আমি দুটো স্কোয়ারের যোগফল বা বিয়োগফলের আকারে সাজাবো, সেই জন্য এটাকে আলাদাভাবে তুললাম। তাহলে এইভাবে দেখলাম দুটো স্কোয়ারের বিয়োগ আকারে আসছে, সেইটাকে রাখলাম। এবারে এইটা একটা সিঙ্গেল ফর্মুলা চলে আসলো, তাই না, সাইন ইনভার্স x/a, সেই হিসাবে ফর্মুলায় বসিয়ে দিয়ে যেটা জেড ছিল জেডের জায়গায় আবার জেডের মানটা বসিয়ে আমরা x আকারে সাজিয়ে দিলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3-এর 2 নম্বর অঙ্কটা, 3-এর 2 নম্বর অঙ্কটা দেখে নাও, আগেটার মতনই, অর্থাৎ আমি 2 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম সেরকম টাইপের দেখে নাও। এই অঙ্কটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। দেখে নাও 3-এর 2 ইন্টিগ্রেশন কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন 5 - 2x, 5 - 2x ডিভাইডেড বাই, নিচে কী দিয়েছে দেখে নাও, নিচে দিয়েছে দেখে নাও 5 - 2x, 5 + 4x। ওকে, 5 + 4x প্লাস 5, ওকে 5 + 4x মাইনাস x² dx। তা দেখে কী বলেছে 5 + 4x মাইনাস x², 5 + 4x মাইনাস x²। তাহলে এটাকে জেড ধরি, √5 + 4x মাইনাস x² ইকুয়াল টু জেড। যেটা নিয়ম বললাম নিচেটা ডাইরেক্ট আমি, কারণ এটাকে দেখে না lx + m এই ফরম্যাটে আছে, সো ডাইরেক্ট √5 + 4x মাইনাস x² ইকুয়াল টু জেড ধরলাম।
দেখো না, এটাকে আমি ডেরিভেটিভ করব, তাহলে বা 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হাফ ইকুয়াল টু জেড। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত আসবে 1/2, অটোমেটিকলি এটা রুটও হয়ে যাবে, এটা আমরা দেখেছি মাইনাস হাফ আসবে, স্যার মানে হচ্ছে নিচে চলে আসবে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এটা ওকে ইন্টু, এবার দেখে নাও উপরটা ডেরিভেটিভ হবে তো, তাহলে এর ডেরিভেটিভ আমি এখানে বসে দিচ্ছি, 4x এর ডেরিভেটিভ শুধু 4 মাইনাস 2x এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 4 মাইনাস 2x dx ইকুয়াল টু dz। তার মানে এখান থেকে আমি বলতে পারি তাহলে বা 4 মাইনাস 2x ডিভাইডেড বাই রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু বলতে 2 dz। দেখেন ইকুয়াল টু বলতে 2 dz, ভালো করে দেখে নাও, 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার তার হাফ, রুটের ডেরিভেটিভ হলো 1/2 রুট এক্স হয়, এটা রুট অফ হাফ হলে কত হবে 1/2 রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এইটা ডেরিভেটিভ করলে 4x এর ডেরিভেটিভ 4 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x dx, ব্যাস এটা পেয়ে গেলাম। তাহলে আলটিমেট পেলাম 4 মাইনাস 2x রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল 2 dz। এবার দেখে নাও, তাহলে আমি বুঝতে পারি উপরে আমার কী সাজাতে হবে, দেখুন এর উপরে আমরা কী সাজাতে হবে সেটা আমি বুঝতে পেরে গেছি খুব ইজিলি। এবার দেখেন তাহলে এটা কীভাবে করবো, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 প্লাস দেখে নাও 5 আছে 1 প্লাস 4 মাইনাস 2x ডিভাইডেড বাই রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার dx। দেখে নাও অনেক ইজি হয়ে গেলো, অনেক সহজ হয়ে গেছে, অনেক স্টেপটা জ্যাম হয়ে গেলো এখানটায়। তাহলে কী হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমি এটাকে এভাবে বলতে পারি ইন্টিগ্রেশন dx বাই রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, ওকে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস ইন্টিগ্রেশন 4 মাইনাস 2x dx ডিভাইডেড বাই রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখে নাও এটা খুব সহজেভাবে সমাধান করা যাবে। তাহলে ইকুয়াল টু এটাকে আমরা কীভাবে ভাঙবো দেখে নাও, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট অফ, দেখে নাও 5টাকে আমি কীভাবে ভাঙতে পারি, এখানে একটা কাজ হবে 9 মাইনাস 4 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, ওকে। এবার দেখেন এখানে একটা কোশ্চেন হতে পারে, আমি 5কে 1 প্লাস 4 না ভেঙে 9 কেন ভাঙলাম, কারণ কিন্তু এখানে এক্স স্কোয়ার নেগেটিভ আছে, তাহলে এখানে একটা নেগেটিভ নিয়ে আসতে হবে, সেটা কমন নিয়ে নেবো সেই কারণে। এবার এখানে আমরা ডাইরেক্ট পেয়ে গেছি প্লাস ইন্টিগ্রেশন, এটা টোটালটার মান কত দেখে নাও, টোটালটার মান পেয়েছি আমরা 2 dz, ওকে ডাইরেক্ট। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট অফ 9 মানে কি 3 হোল স্কোয়ার মাইনাস, যদি এটা আমরা কমন নিই তাহলে কী হচ্ছে দেখে নাও, মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, এটা হচ্ছে কি a মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, এটা প্লাস 2 ইন্টিগ্রেশন dz। তাহলে এখানে এটা খুবই সহজে সমাধান হয়ে যাবে। তাহলে যদি এখানে আমি মুছে দিই এটা বা এখানে করে দিচ্ছি দেখে নাও, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট অফ 3 তার হোল স্কোয়ার মাইনাস, এটা কী দেখে নাও, এটা 4 মানে কি 2 স্কোয়ার, তার মানে হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার, ওকে। তা 3 স্কোয়ার মাইনাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার, এখানে কী হচ্ছে দেখে নাও প্লাস 2 ইন্টিগ্রেশন dz। তাহলে ইকুয়াল টু dz মানে কি বলতে পারি, এখানে dz মানে ডাইরেক্ট আমি একটা কাজ করে ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি 2z প্লাস c। তাহলে এটা হচ্ছে ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে কি এক্স মাইনাস 2/3, এইটা প্লাস 2 জেডের মান দেখে নাও, জেডটা আমরা কী ধরেছিলাম রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কত সহজে এটা হয়ে গেল। তাহলে আমরা কী ধরলাম, যেটা দেওয়া থাকবে সেখানে নিচে যে রুট থাকবে সেটাকে আমরা জেড ধরে নেবো, তাকে ডেরিভেটিভ করা, রুট অবস্থায় ডেরিভেটিভ করে যেটা আসবে, উপরে যেটা আসলো আমি চেষ্টা করব উপরে যা আছে সেটাকে এই আকারে সাজাতে গেলে প্লাস মাইনাস যা আসবে বা যেটা গুণ করতে হবে সেইগুলোটা দেখে নিয়ে যে ধ্রুবক থাকবে সেটা একটা ধ্রুবক পার্ট, তারপর এটা হচ্ছে একটা পার্ট, ব্যাস ইজিলি ইন্টিগ্রেশন হয়ে যাবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 4 নম্বর অঙ্ক দেখে নাও। 4 নম্বর 5 নম্বর অঙ্কগুলো সেম আছে, দুটো অঙ্ক সেম মানে একই টাইপের আছে। আমি 4 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি দেখে নাও। 4 নম্বর অঙ্কটা কী হবে দেখে নাও,
চার নম্বরটা দেখো না কি আছে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন রুট অফ এক্স প্লাস টু, উপরে কি আছে দেখো না এক্স টু প্লাস, ওকে উপরে আছে কি 2 প্লাস এক্স, নিচে কি আছে দেখেন, নিচে আছে কি 2 মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন। তাহলে এইটা কীভাবে সমাধান করবে দেখেন, এটাও খুব সহজ আছে। তাহলে কীভাবে সমাধান করে দেখেন, ইকুয়াল টু ইন্টিগ্রেশন একটা কাজে 2 প্লাস এক্স উপর নিচে আমি গুণ করবো, তাহলে রুট অফ 2 প্লাস এক্স, এখানে ধরো 2 প্লাস এক্স, ওকে ডিভাইডেড বাই, তাহলে নিচে কত হবে দেখো 2 মাইনাস এক্স ইন্টু 2 প্লাস এক্স ডিএক্স। তো দেখে নাও তাহলে এটা কীভাবে সমাধান হবে, ইকুয়াল টু, তাহলে এখানে বলতে পারি কি উপরটা হচ্ছে দেখে নাও 2 প্লাস এক্স আছে, তাহলে এটাকে আমি সিঙ্গেল বলতে পারি কি 2 প্লাস এক্স, ওকে ডিভাইড বাই, নিচে কী হতে পারে, নিচে তার রুটটা থাকবে অবশ্যই, নিচে কী হচ্ছে দেখো 2 মাইনাস এক্স 2 প্লাস এক্স, তারপরে হচ্ছে কি 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা ব্যাস এই রূপ চলে আসলে দেখেন খুবই ইজি আছে, 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে কীভাবে সাজাবো দেখে নাও, তাহলে এটাকে দুটোকে আলাদা করে দিচ্ছি, ইন্টিগ্রেশন 2 ডিএক্স বাই রুট অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই আকার সাজিয়ে দিলাম, এটা তো ডাইরেক্ট ফর্মুলায় পড়ে যাচ্ছে দেখেন ডিএক্স বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সাইন ইনভার্সের ফর্মুলা। এইটা কী হবে দেখেন, এখানে ধরে নেবো জেড স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, 2 এর ডেরিভেটিভ 0, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, তাহলে 2 কাটবে, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড, ওকে এটা। তাহলে দেখে না এখানে মানটা বসে দাও, তাহলে ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ডিএক্স মাইনাস জেড ডিজেড, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইড বাই, এটা কী হবে দেখে না, এটাকে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী করে দিয়েছে জেড স্কোয়ার, তারপর নিশ্চয়ই রুট অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে নিচে কী আসবে জেড আসবে, এই জেড কাট, ব্যাস শেষ অঙ্কটা। দেখে না খুবই ইজি ছিল। তাহলে এটা কি ডাইরেক্ট বড় করবো আমরা 2, ওকে 2 সাইন ইনভার্স এক্স বাই 2 সাইন ইনভার্স এক্স বাই 2, কারণ কি দেখো, কারণ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স বাই 2 হবে, এক্স বাই এফ মানে এক্স বাই 2, এখানে মাইনাস আছে, মাইনাস এখানে কি ডিজেড আছে দেখে নাও ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন আমি লিখে নেব একটা লাইন ডিজেড প্লাস সি, তাহলে 2 সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস ডিজেড হচ্ছে শুধু জেড হবে, জেড প্লাস সি, তারপর হচ্ছে 2 সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস জেডটা কী ধরেছিলাম রুট অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ব্যাস এইটাই অ্যান্সার। তাহলে 2 স্কোয়ার যায় তুমি 4ও বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, দেখেন খুবই ইজিলি, দেখতে একটু টাফ লাগলো কিন্তু খুব সহজে এগুলো সমাধান হয়ে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট প্রবলেমটা কী আছে, নেক্সট প্রবলেমটা এখানে বলেছে দেখে নাও যে 5 নম্বরটা, ইন্টিগ্রেশন রুট অফ 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 ডিএক্স, তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। আর এখানে আরেকটা ব্যাপার আছে দেখে নাও, এখানে তোমাদের অ্যান্সারটা কস ইনভার্সে এটা আছে, তো যখন 2 সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স বাই 2 মানে এখানে তুমি বলতে পারো মাইনাস কস ইনভার্স এক্স বাই 2, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো মাইনাস 2 কস ইনভার্স এক্স বাই 2, ওকে মাইনাস রুট অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ওকে। এটা লিখলেও কোনো সমস্যা নেই, এটা লিখলেও কোনো সমস্যা নেই, তবে আমি বলবো তোমরা এইটাকে ইউজ করবে, এইটা লিখবে, কারণ সবসময় এটা মনে নাও থাকতে পারে, এটা সিম্পল আছে, এইটাকে তোমরা মনে রাখবে। তাহলে এখানে 5 নম্বর অঙ্কটা কী আছে, পাঁচ নম্বরটাও কী বলে দিতাম, ইন্টিগ্রেশন রুট অফ কী বলে দেখানো 2x প্লাস 1 ডিভাইড বাই নিচে কী আছে দেখানো 3x প্লাস 2 ডিএক্স, ওকে। এটাকেও খুব সহজে করা যাবে দেখানো। তাহলে একইভাবে আমরা করব ইন্টিগ্রেশন রুট অফ 2x প্লাস 1, তারপরে
2x প্লাস 1 আমি দিলাম উপরে দুটো ডিভাইড বাই 3x প্লাস 2 ওকে নিচে কী আছে দেখুন 3x প্লাস 2 তারপরে কি 2x প্লাস 1 dx তাহলে উপরটা কি পাচ্ছি দেখেন উপরে আমরা পেলাম কি ইন্টিগ্রেশন 2x প্লাস 1 দুটোর জন্য একটা হবে নিচে কি পাচ্ছি দেখে নাও দুটোর গুণফল ওকে এখানে দুটোর গুণফল আকারে পাচ্ছি তাহলে এটা একটু মনে রাখবে এটা দুটো গুণ করলে কত হয় দেখে নাও তাহলে এখানে আমরা নিচে লিখছি রুট অফ 3x প্লাস 2 আর 2x প্লাস 1 ওকে গুণ করলে কত হচ্ছে দেখো 3 দুগুণে 6 6x স্কোয়ার দেখো না 3 দুগুণে 6 6x স্কোয়ার তারপরে কত হচ্ছে দেখো 6x স্কোয়ার তারপরে দেখো 3x প্লাস এখানে দেখো 3x হলো তারপরে দেখো তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম এটার সঙ্গে এটা গুণ করলাম নেক্সট 2 দুগুণে 4 প্লাস 4x প্লাস তারপরে কত হচ্ছে দেখুন 2 1 2 2 তাহলে কত পাচ্ছে দেখুন 6x স্কোয়ার প্লাস 4 আর 3 7x ওকে প্লাস 2 এটা তাহলে এটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এখানে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে কি 2 dx এবার দেখে নাও আগেটার মতনই আমরা টোটাল নিচের রুটটাকে ধরে নেবো এটা তাহলে কী করে দেখে নাও ধরি রুট 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু জেড তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত পাবো দেখে নাও তাহলে 1/2 রুট অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এটা পেলাম ইন্টু তাহলে উপরটাই লিখছি না 6x স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 6 দুগুণে 12 12x প্লাস 7 dx ইকুয়াল টু ডিজিট তার মানে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে বা 12x প্লাস 7 বাই রুট অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx ইকুয়াল টু 2 ডিজিট ওকে তাহলে আমরা এটা সাজিয়ে ফেলাম আগেটার মতনই সেমভাবে এবারে আমাকে কী করতে হবে উপরটাকে এমন কিছু করতে হবে যাতে করে এটা আসে এখানে কি 2x প্লাস 1 আছে এখানে কি 12x প্লাস 7 তাহলে কি করব একটা কাজ করছি 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হবে 6 তাহলে একটা কাজ করছি 1/6 করলাম 1/6 তাহলে 6 গুণ করছি উপর নিচে 6 দুগুণে 12x প্লাস 6 ডিভাইডেড বাই রুট অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx দেখে নাও আমার যেটা প্রয়োজন সেই হিসাবে আমি কাজ করব যেহেতু উপরে 12x দরকার এখানে 2x আছে তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 6 গুণ করতে হবে তাহলে 6 গুণ করে 6 দুগুণে 12x আর 6x হলো তাহলে 6 করতে পেলাম নিচে 6 ভাগ করতে পেলাম ওকে এটা করতে পারি এবার দেখে নাও রুটটা চলে এসছে এবার আমি ওইটাকে সাজাবো কীভাবে সাজাবো দেখে নাও ওরকম তাহলে এখানে আমি লিখছি দেখে নাও ইকুয়াল টু 1/6 ইন্টিগ্রেশন 12x প্লাস 7 মাইনাস 1 দেখে নাও 12x প্লাস 7 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট অফ কী করছি দেখে নাও 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ওকে dx এটা এবার সাজালাম এবার দেখে নাও ইকুয়াল টু দুটোকে আলাদা করো তাহলে 1/6 পুরোটা থেকে আলাদা আছে এটা ইন্টিগ্রেশন 12x প্লাস 7 ডিভাইডেড বাই রুট অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx ওকে প্লাস 2 dx তারপরে দেখে নাও মাইনাস এখান থেকে মাইনাস করো মাইনাস ইন্টিগ্রেশন dx বাই রুট অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ওকে এটা পেয়ে গেলাম তাহলে এই দুটো আকার আমাকে সাজাতে হবে তাহলে প্রথম কাজ দেখে নাও ফার্স্ট স্টেপ এনি হাও আমাকে এইটাকে যখন এরকম রূপ চলে আসবে এটাকে এনি হাও আমাকে দুটো ফরম্যাটে সাজাতে হবে দুটো প্লাস বা মাইনাস আকারে সেটা কী হবে কীভাবে বুঝবো কোনটা কী হবে নিচেরটাকে জেড ধরে নেবো তারপরে এইবার ডেরিভেটিভ করবো একটাই কনসেপ্ট একই ফরম্যাট দেখে নাও এই ফরম্যাটে এইভাবে তুমি করবে তাহলে এতটুকু হয়ে গেল দেখে নাও এবার দেখে নাও খুবই ইজি হয়ে গেল এটা খুবই ইজি এবার দেখে নাও তাহলে আমি ডাইরেক্ট এখানে বলে দিতে পারি ইকুয়াল টু 1/6 ইন্টিগ্রেশন এটা অবশ্যই ব্র্যাকেট প্রথম দিতে হবে ব্র্যাকেট দিলাম তাহলে দেখে ইন্টিগ্রেশন টোটাল 12x প্লাস 7 বাই রুট অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx এটা ইকুয়াল টু কী যে 2 dz মাইনাস এবারে এটাকে কী করবো দেখে নাও এটা তো আমার ফ্যাক্টর করা আছে ইন্টিগ্রেশন dx বাই রুট অফ এটা মানে কি নিচেরটা মানে কি এটা 3x প্লাস 2 আর কি 2x প্লাস 1 তা দেখে না এর মধ্যে আমি যে কোনো একটাকে জেড স্কোয়ার ধরে নেবো এটা কিন্তু একটা আমি এরকম করেছিলাম এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম এটা
যে এটা কি হয়, যে কিভাবে সমাধান করা যায়, এই টোটাল ডিটেলসটা কিন্তু এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে এটা কী হবে। অ্যাকচুয়ালি এটা আমরা কী পাবো দেখে নাও, আমি তবু এখানে একবার দেখিয়ে দিচ্ছি। একটা কাজ করছি আমি, এটাকে 2x + 1 = z² ধরলাম। ওকে, এটাকে z² ধরলাম। তাহলে বলতে পারি 2x = z² - 1। ভালো করে দেখে নাও, 2x = z² - 1। তাহলে x = যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি কী হবে দেখো, তাহলে 2dx = 2z dz, এটা তাই না। আমরা বলতে পারি কি dx = বলতে পারি কি যে এখানে 2 2 কাটবে, দেখে নাও 2 2 কাটছে, dx = z dz। আর এখান থেকে যদি x বের করতে যাই, x = z² - 1/2। এখানে z ধরবো না, কারণ z অলরেডি এখানে ধরেছিলাম। তাহলে এখানে একটা কাজ করছি, এটাকে আমরা y ধরছি, y, এটাকে আমরা y ধরছি। তোমার হচ্ছে y dy, এটা হচ্ছে কি y dy, এটা হচ্ছে y²। কারণ একই জিনিস দুটোতে ধরতে পারবো না, এখানে যেহেতু জেড ধরে নিয়েছে এটাকে আমরা y কনভার্ট করতে পারবো। এবার দেখো না কী আসবে দেখো না, তাহলে এখানে বলতে পারি তারপরে 3x দেখো না, 3x + 2, 3x বা এখানে যদি করি 3x + 2 = কত আসবে দেখো, 3x + 2 3 × x হচ্ছে কি y² - 1/2 + 2। তা দেখে নাও, তাহলে এখানে যদি আমরা সমাধান করি, এটা একটা কাজ করে লসগু করছি, 2 লসগু হবে, যদি 2 × 2 তাহলে 3 গুণ করে 3y² - 3, 2 2 × 4 4 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখে নাও, 3y² + 1/2। দেখে নাও এটা পাচ্ছি 3y², ভালো করে দেখে নাও 3y² - 3 + 4, তাহলে +1/2। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই কীভাবে দেখে নাও, তাহলে = 1/6 ইন্টিগ্রেশন 2 বাইরে বার করলাম dz মাইনাস ইন্টিগ্রেশন দেখে নাও এখানে কী পেয়েছি দেখে নাও dx = কী পেয়েছি আমরা y dy ডিভাইডেড বাই এখানে 2x + 1 = y²। তার নিশ্চয়ই এখান থেকে বলতে পারছি কি √2x + 1 = y, তাই না, এটা হবে। তাহলে 2x + 1 এর জায়গায় আমি y করছি ইন্টু √3x + 2, 3x + 2 এর জায়গায় কী লিখবো আমরা দেখে নাও 3y² + 1/2, এইটা। এবার দেখো না এই y কাটবে, তাহলে আলটিমেট দেখো একটু বড় হচ্ছে কিন্তু খুব ইজি আছে, বেসিক যে কনসেপ্ট বুঝি সেই কনসেপ্টে এই অঙ্কটা। তাহলে = একটা কাজ করছি 1/6 গুণ করে দিচ্ছি, তাহলে 2/6 ইন্টিগ্রেশন dz মাইনাস 1/6 ইন্টিগ্রেশন dy ডিভাইডেড বাই এখান থেকে একটা কাজ করো, এখানে 3/2 কমন নিয়ে নিচ্ছি, দেখো 3/2 যদি কমন নিয়ে নিই, তাহলে 3/2 কমন নিলে দেখে নাও এখানে কত হচ্ছে দেখে নাও y² দেখো 3, এখানে দেখে নাও এটাকে যদি ভেঙে দিই দেখে নাও এখানে এটাকে যদি আমরা ভাঙি কী পাচ্ছি দেখে নাও 3y² প্লাস কত হচ্ছে 1/2, তার মানে বলতে পারি কি 3/2y² প্লাস 1/2। তাহলে আমি কমন নিচ্ছি কি 3/2, তাহলে y² কী হবে দেখেন y² প্লাস এখানে যেহেতু 3 ছিল না তাহলে 1/3, এইটা হবে। ভালো করে বুঝে নাও এই ব্যাপারটা ভালো করে দেখে নাও 3/2y² প্লাস হাফ, তাহলে 3/2 কমন নিলে y² প্লাস 1/3, কারণ 3/2 গুণ করে 3/2y², 3 3 কাটবে 1/2, তার মানে এখানটায় পাচ্ছি আমরা দেখে নাও 3/2 কমন নিলে y² প্লাস 1/3, এটা। তাহলে এইটা যদি রুটের বাইরে বেরোয় কী হবে দেখে নাও, তাহলে এটা 3 2 × 6 3 হচ্ছে 1/3 ইন্টু জেড, ওকে 1/3 ইন্টু জেড মাইনাস 1/6 ইন্টু তাহলে 1/√3/√2 ইন্টিগ্রেশান dy বাই রুটের ভিতরে y² প্লাস 1/√3 তার হোল স্কোয়ার, y² প্লাস 1/√3 তার হোল স্কোয়ার। এবার দেখানো এটা তো ডাইরেক্ট ফর্মুলা আমরা বসাতে পারবো, এখানে একটু মুছে দিচ্ছি আমি, এটা একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে শুধু কী ধরেছিলাম সেটা মনে রাখবে, শুধু এখানটা আমরা কোনটাকে কী ধরেছিলাম। তাহলে এখানে দেখে নাও, তাহলে 6x² √6x² প্লাস 3x প্লাস 7x প্লাস 2, এটাকে আমরা জেড ধরেছিলাম আর এটাকে আমরা y² ধরেছিলাম, ওকে এই দুটো মনে রাখবে।
কারণ এগুলো পরে আমরা ভ্যালু বসাবো, এগুলো তো পরে মানটা বসাবো। তাহলে দেখে নাও এখানে কত পাচ্ছি, তাহলে ইকুয়াল টু, এখানে প্লাস সি হবে অবশ্যই, ইকুয়াল টু 1/3 জেডের মানটা কি, জেড হচ্ছে কি রুট অফ 6x²। দেখো 6x², বা আমি ডাইরেক্ট এখানে বসাতে পারি, এইটাকে যেহেতু ধরেছি যে 3x + 2, আর বা এখানে 2x, বা আমি একবার লিখে দিই, একটা লাইন লিখে রাখি তাহলে সুবিধা হবে, রুট অফ 6x² + 7x + 2। ওকে, এটা মাইনাস দিয়ে কত হচ্ছে দেখুন, √2 উপরে হচ্ছে, তাহলে √2/6√3। ওকে, √2 + 6√3 ডিভাইড বাই এটা কত হচ্ছে দেখুন, ইন্টিগ্রেশন dx/√x² প্লাস হচ্ছে কি a², তার মানে হচ্ছে লগের হবে। তার মানে এখানে বলতে পারি এটা log y। ওকে, log y প্লাস √y² + 1/3। ওকে, 1/3 প্লাস c। দেখেন আলটিমেট তাহলে কী আসলো, এটা মান আমরা বসাচ্ছি পরে আবার। দেখেন অঙ্কটা একটু অনেক বড় অঙ্কটা হয়ে গেছে, দেখেন কিন্তু খুব ইজি আছে, কনসেপ্ট স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। প্রথমে কি এটা দেওয়া আছে, এটা আমি 2x + 1 উপর নিচে গুণ করলাম, গুণ করে দুটোকে এখানে করলাম, এবারে আমরা এটাকে উপরটাকে গুণ করে মান বের করলাম এটা, তাহলে এইটাকে এই রুটটাকে আমরা জেড ধরলাম আগের প্রসেসটার মতো, দুটোকে যখন ডিভাইড করেছি এই দিকেটা খুব ইজি, এইটা একটু টাফ মতো হয়ে গেল, তাই না? এটাকে আমরা কীভাবে সমাধান করবো, এইটাকে আমরা একটাকে z² ধরে নেবো, ধরে নিয়ে এটা সমাধান করবো। এটা একটু যেন একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এটা জটিলতা মন সৃষ্টি করছে, হয়তো এটা বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু এইটা একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করি। এই জায়গাটা, এই পোর্শনটা কোনো ঝামেলা নেই, ঝামেলা হতে এই পোর্শনে তোমার ঝামেলা হতে পারে, সেখানে দেখানো সময় দিন নিজে থেকে বোঝার চেষ্টা করে। 2x + 1টাকে z² ধরে এই দুটোকে 3x + 2 এর মানটা কত আসবে সেটা এখানে z² ধরতে পারবে না, এখানে তুমি কী ধরো y বা m যা ইচ্ছা তোমার যেটা আছে সেটা ধরে নেবে। তাহলে 3x + 2 এর মান বের করবে, সেখানে দেখবে চেষ্টা করবে এটাকে y² + x² এই ফর্ম্যাটে সাজাতে। এই ফর্ম্যাটে যদি একবার সাজাতে পারো ব্যাস ফর্মুলা রেডি হয়ে গেল, তা সেখানে বসিয়ে দেবে। এবার তার মানে আমরা এখানে বলতে পারি তাহলে ইকুয়াল টু এখানে কত হবে দেখো, 1/3 রুট অফ, এইটা মানে কি 3x + 2 আর 2x + 1। ওকে, এটা মাইনাস, এখানে যদি আমরা ভাঙি কত হচ্ছে দেখো √2, তাই না? √2/6√3, এটা রাখছি, তোমরা এটা ভেঙে নেবে ওখানে 6√3, এখানে লগ y এর মান কত দেখো, y = কী ধরেছিলাম 2x + 1, তাহলে y হচ্ছে কত দেখো, রুট অফ 2x + 1 প্লাস রুট অফ y² মানে হচ্ছে কি 2x + 1 + 1/3 প্লাস c। তাহলে এটাকে যদি আমি এখানে সমাধানটা করি দেখাই কত হচ্ছে দেখে নাও, তো দেখে নাও আলটিমেট পাচ্ছি কি 1/3 রুট অফ 3x + 2, তারপরে দেখে নাও 2x + 1 মাইনাস, তারপরে দেখে নাও আমরা যদি এটাকে ভাঙি √2 ডিভাইড বাই 6 মানে যে কি 3 × 2, 2 মানে যে √2 × √2 ইন্টু আছে কত √3, তাহলে √2 কাটবে, তাহলে কত হচ্ছে 1/3, 3 × 2 = 6 √6 এইটা আসবে। তাহলে এটা যদি বসিয়ে দিই মাইনাস 1/3 √6, তারপরে কত আসছে দেখে নাও, তারপরে আমরা পেলাম লগ y এর জায়গায় মান বসাবো, y এর মানটা কী ছিল, y এর মান ছিল কি রুট অফ 2x + 1, তারপর হচ্ছে কি প্লাস রুট অফ, তারপরে দেখে নাও y² + 1/3, তাহলে y² 2x + 1, তাহলে 2x + 1 2x + 1 + 1/3, এই দুটোকে যোগ করতে হয় প্লাস c, তাহলে 1/3 + 1, তাহলে 1/3 + 1 কত হচ্ছে দেখে নাও 3, 3 × 3 1 + 3, তাহলে 4/3, তাহলে 4/3, তাহলে এই জায়গায় আমি ডাইরেক্ট বসাতে পারি, এটা ডাইরেক্ট হবে কি +4/3। দেখে নাও অঙ্কটা একটু আমি বলবো তোমাদের 5 নম্বর অঙ্কটা একটু সময় দিয়ে ডিটেলসে বোঝার চেষ্টা করবে, দরকার পড়ে খাতায় একবার সুন্দর করে লিখে নেবে, লিখে নিয়ে সেটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করবে, খুবই সহজ আছে। এর আগে যেই ফর্মুলাগুলো একটু লেন্দি হয়ে গেছে, কঠিন কিছু নেই, সহজই আছে কিন্তু এটা লেন্দি। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখুন আজকে আমি দীর্ঘতম অঙ্কের 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত করালাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।